মুন্সিগঞ্জের মোলাকান্দিতে আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উভয় পক্ষের মারামারিতে একাধিক গুলিবিদ্ধ। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরাফাত রেহান সাকিব। সাকিব, এখন মুন্সিগঞ্জের কি অবস্থা, আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সবকিছু জানাবেন আমাদের। তাজনীন, দেখুন আসলে যে ঘটনাস্থল মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের যে মুন্সিকাঞ্জি, সেখানে কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ চক। কিছুক্ষণ আগে কিন্তু বিজিবি সহ পুলিশের আরো বেশ কিছু ফোর্স এসে উপস্থিত হয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে আসলে নিরাপত্তা বলয়ে বেষ্টনীতে রাখা হয়েছে এবং পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং এই মুহূর্তে আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে একটি উত্তেজনা কিন্তু রয়েছেন। এবং আমরা এখান থেকে যেটি জানতে পেরেছি যে দুপুর ঠিক 1টার দিকে কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে মুন্সিগঞ্জ 3 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ এবং ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তার সমর্থকদের মধ্যে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া গোলাবর্ষণের ঘটনা ঘটে। মূলত এই এলাকাটিতে আসলে ধানের শীষ ফুটবল প্রতীকের যে প্রার্থীর পক্ষে প্রচারণার সময় কিন্তু প্রথমে বাধার ঘটনা ঘটে, এরপরে কিন্তু গুলি বর্ষণের অভিযোগ করেছে স্থানীয়রা এবং এরপরে কিন্তু দুই গ্রুপই আসলে সহিংসতায় জড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি যে গোলাগুলির যে চিত্রগুলো সেগুলো কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্তে পুলিশ আসার পরে কিন্তু যারা এই ঘটনায় জড়িত তাদের কিন্তু কাউকে তারা এই মুহূর্তে মাঠে নেই, তবে পুরো এলাকাটিতে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে কাজ করছে এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং তবে নারী পুরুষ শিশুরা কিন্তু এখন এলাকায় রয়েছে এবং তারা কিন্তু উদ্বেগ আতঙ্কের কথা বলছে এবং তারা বলছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে প্রতি বছরই এই এলাকাটিতে কিন্তু আসলে সহিংসতার ঘটনা ঘটে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কিন্তু আবারও সশস্ত্র যে সংঘর্ষের ঘটনা, সংঘাতের ঘটনা, সেটি কিন্তু জনমনে অনেকটা উদ্বেগের জায়গা তৈরি করে দিয়েছে। আর এই ঘটনায় আমরা 3 জন গুলিবিদ্ধ নীরব, ইকরাম এবং ফয়সাল, তাদেরকে আসলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার তথ্য পেয়েছি এবং একই সাথে আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। তারা কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং পুরো জায়গাটিতে ঘিরে কিন্তু এই মুহূর্তে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিপুল পরিমাণে পুলিশ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে যেসব আগ্নেয়াস্ত্র এই সহিংসতায় ব্যবহৃত হয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু তারা তৎপরতা চালাবে, তবে ঠিক কতটা তারা পেরে উঠবে সেটি এলাকাটিতে আসলে নিরস্ত্রীকরণের উদ্যোগ তাদের রয়েছে, কিন্তু তারপরে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সাকিব।